সকালে উঠে মনে মনে ভাবি রাস্তায় হয়তো আজকে কোনো টাকার ব্যাগ পরে পাবো। যাক দিবস সফলতা থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে সাইকেলটা রেডি করে ওয়েদারটা দেখে নিই কেমন আছে। ওয়েদার আজ পরিষ্কার পরিচ্ছন্ন, কালকে ভোরের রেজাল্ট বেরিয়েছে। আজকে রাস্তাঘাট সকাল সকাল একটু ফাঁকাই আছে, ভিড় হবে বেলায়। সকালে তেল পাম্পে গিয়ে সাইকেলে তেলটা ভরে নিয়ে বেরিয়ে পড়ি কাজের জন্য। আস্তে আস্তে সাইকেল নিয়ে বাজারে যাওয়ার সময় মনে মনে একটা কথাই ভাবি, যে আজকে মনে হয় মাছটা একটু কমই থাকবে, কারণ এই কদিন ধরে প্রতিনিয়তই মাছ কম। তো ভাবতে ভাবতে যাওয়ার সময় আড়তের সামনে গিয়ে সাইকেলটা রেখে আড়তের ভিতরে গিয়ে দেখি আজকে মাছের অবস্থা খুবই খারাপ। কারণ গতকাল পাটির একটা রেজাল্ট গিয়েছে, তার জন্য মাছ আজকে বাজারে খুবই কম, কম মানে একেবারেই নেই। সারা বাজার ঘুরে দেখলাম মাছ একদমই কম। তো সব দেখতে দেখতে আমি আমার মতো অল্প কিছু মাছ কিনে দিলাম, কারণ খালি হাতে ঘুরে যাওয়ার থেকে কিছু হাতে করে নিয়ে যাওয়াই ভালো। কিছু জ্যান্ত পোনা আর কিছু চিংড়ি নিয়ে দেখি আমার ওই বন্ধু আজকে মাছ পায়নি। তো আর আমি একসাথে বেরিয়ে পড়লাম। ও চলে আসলো বাড়ি আর আমি মাছ নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের জন্য। তো যাওয়ার সময় বন্ধুদের সাথে দেখা রাস্তায়, বন্ধুদেরকে তাদের বিস্কুট টিস্কুট খাই আমি বেরিয়ে পড়ি মাছ বেচার জন্য। আর আজকে মাছটা বেচেছি খুবই আস্তে আস্তে, আরামের সহিত, কারণ অল্প মাছ ছিল তো, আর মাছের চাহিদাটাও ছিল পাড়ায়, যেহেতু আমি একাই ছিলাম আজকে। তো মাছ বেচতে বেচতে একটু বাগানে বসে রেস্ট করে নিলাম। তারপরে সেই এলাকায় মাছ বেচে দিয়ে নদীর ধারে গেলাম আর এক এলাকায় চিংড়ি কটা বেচে বলে। তো নদীর ধারে গিয়ে দেখছি খেয়াও পারে। যখন খেয়াটা আসলো তখন ঝটপট খেয়ায় উঠে আমি বেরিয়ে পড়লাম অন্য পাড়ার জন্য। সেই পাড়ায় গিয়ে ঝটপট চিংড়ি কটা বেচেই বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে যাওয়ার সময় দেখি এক ভদ্রলোক চায়না জালে মাছ ধরছে আর এক ভদ্রলোক ছিপ দিয়ে মাছ ধরছে। সব দেখে ছায়ে একটু জিরিয়ে নিয়ে আমি চলে আসলাম আমার বাড়ি।